সাভার আশুলিয়ায় বকেয়া বেতনের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক নারী মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে। এই ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার বাইকাল এলাকায় থানা ভবনের সামনে উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতা ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় 2 শতাধিক উলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত প্রিন্সিপাল নুরুল ইসলাম ও তার সহযোগী শিক্ষক তাজুল ইসলামকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মামলা সূত্রে জানা যায়, গত 5 নভেম্বর সন্ধ্যায় শ্রীপুর তালটেকি দারুল নাজাত মহিলা মাদ্রাসার এক সাবেক শিক্ষিকাকে বকেয়া বেতন পরিশোধের কথা বলে মাদ্রাসায় ডাকেন প্রিন্সিপাল নুরুল ইসলাম। পরে তাকে বেতন দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী সুবন্দি ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায় নিয়ে যান। সেখানে নিয়ে সহযোগী তাজুল ইসলামের সহায়তায় ওই নারী শিক্ষিকাকে ধর্ষণ করেন তিনি। পরে দীর্ঘ সময় রুমে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করে এই ঘটনায় অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত মারধর করে, টাকাটা প্রথম দিছে, দেওয়ার পরে মারধর করে যে তারা কুপ্রস্তাব দিছে, প্রস্তাবে রাজি হয় না, যার কারণে সে তারা মারধর করে এবং জোরপূর্বক ভাবে এক পর্যায়ে তাকে দ্বিতীয় তলায় নিয়ে রুমের মধ্যে আটকায় দেয়। আটকায় নুরুল ইসলামের ভিতরে ঢুকায় তাজুল ইসলাম বাইরে পাহারা দেয়, সে তার দরজা বন্ধ করে দিছে। ওই নুরুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে, চাকু নিয়ে তাকে ভয়ভীতি দেখে এই দর্শনের শিকার করে। এক পর্যায়ে তাকে মায়ের এলানোর হুমকি দিছে। তখন এই বোনটি আমার প্রাণ ভিক্ষার জন্য তার পায়ে পড়ে ক্ষমা চাইছে যে আপনারা আমার বাবার মতন, বাবার বয়সী আপনার একটা মেয়ে আছে, সেই মেয়ের বয়সী আমি, সেই মেয়েটাও আমার বান্ধবী, আমরা একসাথে চলাফেরা করি, আপনি আমার এই সর্বনাশটা করেন না। আমাদের কথা হলো যে দর্শন করছে সে কখনোই হুজুর হতে পারে না, যে দর্শন করে সে কখনো মাওলানা হতে পারে না, দর্শন যে করে তারা হুজুর হবে না, কখনোই না। আমরা মনে করি যারা হুজুর, হক্কানি হুজুর, তারা কখনোই দর্শনের দিকে যাবে না আর দর্শনের পক্ষে কথা বলবে না। বিভিন্নভাবে থামানোর চেষ্টা করেছে, আমরা তাদেরও একটা লিস্ট করব, করে আপনাদের কাছে অবশ্যই দিব। কারণ আমরা হলাম মাজলুম, আমরা মেয়ে পক্ষ, আমরা হলাম মাজলুম। কারণ মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, তার রক্ত ঝরেছে, তার শরীর থেকে রক্ত ঝরেছে। সেই মাজলুম মেয়েটি বারবার তার কাছে আকুতি করেছে যে আপনি আমার বাবার বয়সের বয়স, আপনি আমার বাবার বয়সের বয়স, আমাকে আপনি ধর্ষণ করেন না, নষ্ট করেন না, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। কিন্তু সেই পাষণ্ড, তার মন একটু গলেনি। সেই আরেকজনের সহযোগিতায় নির্জন একটা কক্ষের মধ্যে আবদ্ধ রেখে তাকে ধর্ষণ করেছে। সেই মেয়েটা আজকে আত্মহত্যা করার মতো অবস্থা। সে বলছে যে আমি যদি এই সুষ্ঠু বিচার না পাই, তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব।